সূরাতুল বাকারার একটি আয়াত আছে। আয়াতটি যেমন সহজ তেমন খুবই উপকারী আমার আপনার জন্য। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আপনি যদি এক জায়গায় বসে বসে মাত্র ৩০০ বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ যে শত্রু আপনার ওপর অন্যায় অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছে, কিছুতেই থামছে না, যত দিন যাচ্ছে অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, অন্যায় জুলুম করেই চলেছে, আপনি কিছুই করতে পারছেন না। শুধু এক জায়গায় বসে বসে চোখের পানি ফেলছেন, কঠিন কষ্টে আছেন, কঠিন দুঃখের মধ্যে আপনি আছেন, কেউ আপনার পাশে নেই, সকলেই মুখ ফিরিয়ে নিয়েছে, অসহায় হয়ে কণ্ঠাসা হয়ে নিরুপায় হয়ে আছেন। আর শত্রুরা চারিদিক হতে আপনার ওপর এই রকম অকথ্য অন্যায় অত্যাচার জুলুম করেই চলেছে। ইনশাআল্লাহ এই একটি আয়াত সূরাতুল বাকারার, এই একটি আয়াত আপনাকে সাহায্য করবে, এই একটি আয়াত আপনাকে মুক্তি দেবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে। এই সমস্ত শত্রুরা অসহায় হয়ে আপনার কাছে এসে ক্ষমা চেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর কখনো কোনোদিন আপনার বিরুদ্ধে, আপনার ওপর বিন্দু পরিমাণ অন্যায় অত্যাচার করার দুঃসাহস করতে পারবে না, এমন চিন্তা মাথায় নিয়ে আসতে পারবে না। শত্রু যেই হোক না কেন, ইনশাআল্লাহ সকলেই অসহায় হবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতটা পাওয়ারফুল এই আয়াত, এতটা শক্তিশালী এই আয়াত। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা আল্লাহ পাকের প্রেরিত নূর। কিয়ামতের কঠিন দিনে এই সূরাতুল বাকারা আপনার সম্মুখে থাকবে এবং রাস্তাকে আলোকিত করবে, এবং এই সূরা বাকারার নূরের আলোতে আপনি পথ চলবেন। যেদিন এত জুলুমাত হবে, এত অন্ধকার হবে যে মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে না। অন্যকে দেখা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে না, অন্যকে দেখা তো দূরের কথা। প্রিয় দর্শক, এই রকম কঠিন জুলুমাতে, এই রকম কঠিন অন্ধকারে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কাছে রোশনি থাকবে, আলো থাকবে। এই সমস্ত অন্ধকারে পতিত মানুষেরা বলবে, আমাদেরকে একটু আলো দাও, আমাদেরকে একটু আলো দাও, আমরা পথ দেখতে পারছি না, আমরা অনেক বিপদে আছি, অনেক কষ্টে আছি। প্রিয় দর্শক, এই রকম কঠিন অন্ধকারের দিনে, এই রকম কঠিন মুসিবতে এই সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা আপনার সম্মুখে আলোকিত করে রাখবে, নূর হয়ে থাকবে, আপনাকে পথ দেখাতে দেখাতে নিয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সূরাতুল বাকারা এমন একটি সূরা, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক ইসলামের সবচাইতে বেশি নিয়ম কানুন নীতিমালা তিনি বর্ণনা করেছেন। অসাধারণ সূরা এবং সবচাইতে বড় সূরা। প্রিয় দর্শক, সূরাতুল বাকারার এই অসাধারণ বরকতপূর্ণ সূরার এই আয়াতটি আরো বেশি অসাধারণ, আরো বেশি উপকারী আমার আপনার জন্য, এই দুনিয়ার কামিয়াবির জন্য, এই দুনিয়ার সফলতার জন্য এবং এই দুনিয়ার যাবতীয় শত্রুর অন্যায় অত্যাচার হতে পরিপূর্ণরূপে মুক্তি লাভের জন্য, শত্রুকে সহজেই দমন করার জন্য, শত্রুকে সহজেই বাধ্য করার জন্য এই আয়াত এক নম্বর আয়াত।
প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি আন্তরিকতার সহিত, আজমতের সহিত আপনি শুধুমাত্র তেলাওয়াত করবেন, আর বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে তিনি সেটা করে দেবেন। এইভাবে করে আপনি পরিপূর্ণরূপে রক্ষা পাবেন, নাজাত পাবেন, জীবনে শান্তি আসবে, সুখ এসে যাবে, পাহাড় সমান বিপদ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে এইভাবে তিনি বাধ্য করে দেবেন, আর আপনার উন্নতির রাস্তাও আল্লাহ পাক খুলে দেবেন। ফলে আর্থিক দিক হতে আপনি আর দুর্বল থাকবেন না, আপনি হবেন শক্তিশালী এবং প্রবল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, সূরাতুল বাকারা এমন একটি সূরা যে সূরাটিকে শয়তান, জিন, খাবিস সবচাইতে বেশি ভয় পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান, জিন, খাবিস থাকতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আয়াতটি সূরা বাকারারই আয়াত, আপনি শুধু আন্তরিকতার সহিত পড়ুন, মাত্র 300 বার। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন, আপনি মুক্তি পাবেন, নাজাত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আমলটি আপনি রাতে করবেন। শ্রেষ্ঠ সময় হচ্ছে রাতে। আপনি ঘুমানোর আগে এই আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনি সুন্দর করে অজু করে নেবেন, পাক পবিত্র পানি দ্বারা সুন্দর করে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়তে আপনি ভুলবেন না, অবশ্যই একবার পড়ে নেবেন। কেননা এই কালেমায়ে শাহাদাত পাঠ করা, এই ছোট্ট আমল, কয়েক সেকেন্ডের আমল আপনাকে জান্নাতের দরজা সমূহ খুলে দেবে। এই ছোট্ট আমল আপনাকে এত ইজ্জত, এত সম্মান দেবে কিয়ামতের কঠিন দিনে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক তাকে এতটাই সম্মান দেবেন, জান্নাতের সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে, এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে জান্নাতে প্রবেশ করবে। যে দরজা দিয়ে এই বান্দা ও বান্দি প্রবেশ করবে সেই দরজা নিজেকে অনেক ধন্য মনে করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অজু করেছেন, অবশ্যই কালেমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। কয়েক সেকেন্ড আপনার লাগবে কালেমায়ে শাহাদাতটি পাঠ করতে, কিন্তু এর প্রতিদান অপরিসীম, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এবার আপনার বিছানায় যাবেন। বিছানায় গিয়ে আপনি আপনার অতীতের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই ইস্তেগফার 3 বার পড়লে সমুদ্রের ফেনা সম পরিমাণও যদি গুনাহ হয় তো আল্লাহ পাক মাফ করে দেবেন। মহান রব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দেবেন, আমল নামাকে গুনাহ মুক্ত করে দেবেন, আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন, এবং তার কলবে গুনাহের যত কালো দাগ আছে সব মিটিয়ে দেবেন, এবং বিশেষ এক নূর আল্লাহ পাক তার অন্তরে দান করবেন। ফলে তার ভেতরটা, আভ্যন্তরীণটা সেই নূরে আলোকিত হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আলোর, এই নূরের বরকতে তার দিমাগ, তার বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন, বিশুদ্ধভাবে, আজমত, মহাব্বতের সহিত। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম কেবলমাত্র, শুধুমাত্র সওয়াবের নিয়তে আমি পাঠ করছি। পারলে আপনারাও সওয়াবের নিয়তে আমার সাথে পাঠ করুন, অনেক কল্যাণ, অনেক মঙ্গল লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরাতুল বাকারার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন মাত্র ৩০০ বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে কষ্ট করে আপনি ৩০০ বার পাঠ করবেন। আর যে শত্রু আপনার ওপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, সব জায়গায় শত্রুতা করছে, আপনার উন্নতির কাজে, আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করছে, তার নামটি একবার স্মরণ করবেন, মনে মনে করবেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন অবশ্যই তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে রক্ষা করবেন, নাজাত দান করবেন। আর এই শত্রুদের হালত কেমন করে দেবেন যে তারা অসহায় হয়ে আসবে, ক্ষমা চাইবে, মাফ চাইবে, আর কখনো কোনোদিন আপনার ওপর অন্যায় অত্যাচার করার, জুলুম করার, শত্রুতা দুশ্মনী করার, ষড়যন্ত্র চক্রান্ত করার দুঃসাহস করতে পারবে না। সারা জীবন শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র হতে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্দরভাবে, আল্লাহ পাক যেন সুন্দর করে বিশুদ্ধভাবে আমলটি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের সকলকে হিদায়াতে কামেলার ওপর কায়েম রাখেন এবং সত্য দিনের ওপর অবিচল রাখেন এবং তিনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। দুনিয়ার যাবতীয় বিপদ আপদ এবং মুসিবত, কুপ্রভাব, বদনজর এবং সব ধরনের অনিষ্টতা হতে, খারাপি হতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।